হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে সানডে, সবাইকে জানাই হ্যাপি সানডে। তো দেখো, ঘুম থেকে উঠলাম, এখনও কিন্তু ফ্রেশ হয়নি। তো কালকে দেখেছি এই যে কম্বল দেখতে পাচ্ছ, এতটা ঠান্ডা লাগছিল রাতের বেলা, জানি না, তো ব্ল্যাঙ্কেট বার করে নিয়েছি। যদিও কালকের ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডাই ছিল। তো চলো এটাকে আগে ভাঁজ করে নিই। মানে রাত 1:30 নাগাদ আমি এটাকে বার করেছি, এতটা ঠান্ডা লাগছিল। উফ, মানে তারপরে আমি ভাবলাম কি না, আর এদিকে তো ঠান্ডা পড়ুক যাই পড়ুক, আমার তো একবার গরমকালে যদি পাখা চালানো মানে ফ্যান চালানো অভ্যাস হয়ে যায় না, সেই অভ্যাসটা ঠিকই হতে চায় না। মানে পাখা চালাতেই হবে, যতই ঠান্ডা পড়ুক যাই পড়ুক, ফ্যান চালিয়ে মানে ফুল স্পিডে তারপরে কিছু একটা গায়ে দেবো। মানে এই অভ্যাসটা ভীষণ খারাপ। আর ফ্যানের আওয়াজ না পেলে না মনে হয় ঘুমই আসছে না, এরকম একটা ব্যাপার। তো চলো এটাকে ভাঁজ করে ভেতরে ঢুকিয়ে দেবো, কারণ আজকে তো দেখছি বাইরে রোদ উঠেছে অনেক, আজকে আর লাগবে না। তো ওয়েদার ভালো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো আজকে সানডে, আজকে কিন্তু অনেক প্ল্যানিং রয়েছে, তোমরা দেখতে থাকো। আজকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। তো চলো আগে বেডটা ক্লিন করে নিই। Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty, I have a sense of urgency. A message for eternity, for everyone internally. I had some people burning me, but now they fucking learn to see I ain't the one to fuck with. Now they looking nervously, and I don't really care what you think of me respectfully. You can kick rocks if you think you're fucking better, see. I will outwork you, turn you to an enemy. Hurt you so bad that you're gonna need some therapy. I got the motherfucking recipe. I've been cooking up hits, I'ma leave a legacy. You'll be looking small when you're standing right next to me. I'm 5'10", bitch, but I'm 10 feet next to me. I don't give a fuck what you say. এই দেখো, আমার কিন্তু চা চলে এসেছে, ফ্রেশ হয়ে এসে গেছি। আমি বিস্কুট খাবো না, নিয়ে যাই যে মা, তো নিয়ে চলে যাও, চা খেয়ে নি। তো চলো গরম গরম চা খেয়ে মুখটা ফ্রেশ করে পুরো দিনটা শুরু করব। আজকে অনেক প্ল্যানিং রয়েছে, তোমরা সব দেখতে পাবে একে একে। তো চলো এটা খাই। তো বন্ধুরা, স্নান হয়ে গেছে, এখন যাব রান্নাঘরে। ফ্রেশ হয়ে নিলাম সকাল সকাল, বাইরে অনেক লোকজন রয়েছে, বাড়িতে রিলেটিভরা রয়েছে। তো যাই হোক, চলো এখন যাব রান্নাঘরে, কী রান্না বান্না হবে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো চলো পরে আসছি। এই যে দেখো, আমি কিন্তু প্রেশার কুকারে আলু নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু, এই যে অল্প একটু হলুদ, অল্প পরিমাণে লবণ, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি কোনো রকম ফুড কালার ইউজ করব না তার জন্য। এখানে দেখো, এই যে আদা রসুন কেটে রেখেছি, এটা পেস্ট করতে হবে। এখানে দুধ রাখা রয়েছে, বিরিয়ানি মশলা, আতর, ঘি, টক দই, কেওড়া জল, গোলাপ জল, আর এই যে তার মানে বুঝেই গেছে আজকে কি রান্না হবে। এইদিকে দেখো, মা কিন্তু চালটা এখন ধুয়ে ভিজিয়ে রাখবে। এটা মোটামুটি ওই 40-45 মিনিট মতন ভিজিয়ে রাখবো, ততক্ষণে সব মশলা ফসলাগুলো করতে লাগি। এই দেখো বন্ধুরা, বিরিয়ানির জন্য মাংসটা ধুয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু মশলা ম্যারিনেশন করে নিয়েছি। তো এটা এখন এর মধ্যে ঢেলে দেবো। উঠছে না কেন বন্ধুরা? আমি কিন্তু এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি, আর মশলাটা কিন্তু আমি টক দই দিয়ে ম্যারিনেট করেছিলাম। তো এখানে কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এর মধ্যে কিন্তু আমি আদা বাটা, জিরে বাটা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তো বেশি কিছু মশলা এর মধ্যে অ্যাড করবো না, সেটা ভালো করে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেশন করে তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু আলুটা সেদ্ধ করে নিয়েছি, আর দারুণ সেদ্ধ হয়ে গেছে। আর এটা এখন এদিকে আমার দাদা হয়, একটু হাই করে দাও। এটা হচ্ছে আমার দাদা হয়, মানে দাদু হয়, ইয়াং তো, তাই দাদা বলি। না দাদু বলিও না, দাদাই বলি। তো যাই হোক, এদিকে আমি রান্না করছি, আজকে খেয়ে যাবে। তো একটু ওই বাড়িতে যাচ্ছে, ঘুরে আসবে। ওরে বাবা, তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে, হ্যান্ডসাম লাগছে কিনা। পাত্রী চাই দাদার জন্য, পাত্রী চাই। এখনো বিয়ে থা করিনি, ভালো মেয়ে লাগবে, ইয়ং মেয়ে, 18-20-25 এর মধ্যে হলেই হবে।
তো যাই হোক, এদিকে দেখো মাংসটা ম্যারিনেশন করে রেখেছি, কি সুন্দর দেখতে লাগছে। আর এদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে দেন আলুগুলো ভাজবো। এদিকে দেখো মা কিন্তু পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছে সুন্দর করে, এগুলো বেরেস্তা ভেজে নেবো। এদিকে টমেটো কুচিয়েছে। তো চল, এদিকে দেখো কড়াইতে আলু ভাজা হচ্ছে, আর এদিকে ঠাম্মা কি করছে দেখা। এই দেখো ঠাম্মা কিন্তু তরমুজ কাটছে। তো এদিকে দেখো ঠাকুমা কিন্তু তরমুজ কাটছে। আমরা এখন তরমুজ খাবো। কাটো, ছোট ছোট করে কাটো না, সরু সরু করে। ভালো না তরমুজটা, মিষ্টি না। আমি এদিকে কাঠের উনুনে আলু ভাজছি, রান্না করছি, আর এদিকে তরমুজ খাচ্ছি। মিষ্টি না। দেখো এখানে আলু ভেজে রেখেছি, আর এই যে পেঁয়াজ বেরেস্তা করে এটা একটু শুকাতে দিয়েছি, ঠান্ডা হতে দিয়েছি। আর এদিকে কিন্তু মাংসের জন্য দেখো পেঁয়াজ আর টমেটো ভাজতে দিয়েছি। এই হচ্ছে কাঠের উনুনে রান্না করলে না কিছু দেখা যায় না, পুরো ধোয়া ধোয়া দেখা যায়। তো দেখো কি সুন্দর একটা কালার এসেছে। আরে ওই জন্য না, এখানে অনেক জোরে জাল হয় তো এখানটায় দেখো এই যে ধোঁয়াটা ওরা ওই জন্য দেখা যায় না, আলোর জন্য না। দেখো আগুন জ্বলছে। তো এই যে দেখো কি সুন্দর কালার আসছে, মানে ধোয়ার জন্য তোমাদেরকে বোঝাতে পারছি না, তো মাঝে মধ্যে বোঝা যাচ্ছে। তো এই দেখো বন্ধুরা, ফাইনাল লুকসটা কিন্তু কমপ্লিট মাংসের। তো বিরিয়ানির মাংস রেডি, এবার বসাবো ভাত। তো চলো তোমরা দেখতে থাকো। বন্ধুরা আমি কিন্তু জল গরম বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি নুনটাকে অ্যাড করে দেব। তো খুব বেশি লবণ দেব না, পরিমাণ মতন দেব, যেহেতু মাংসে লবণটা দেওয়া রয়েছে তার জন্য। তো চলো এটাকে ঢেকে দিয়ে এটা ফুটে আসুক। তো ভাতের জল কিন্তু মানে ফুটে গেছে, আর এর মধ্যে কিন্তু আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম, আর গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দেবো চাল। তো এই দেখো বন্ধুরা, আমার কিন্তু 70% ভাতটা হয়ে গেছে। আর এরকম 70%ই কিন্তু করলে বিরিয়ানিটা ঝুরঝুরে হবে, নাহলে কিন্তু ঝুরঝুরে হবে না। তো এটাকে এখন আমি উপর করে দেব। তো চলো, তো এই দেখো গরম গরম ভাত ঢালা হয়ে গেছে। বন্ধুরা এখানে কিন্তু আমি গরম জলে দুধটাকে গুলে নিয়েছি, আর এখানে দিয়ে দেবো দুধ ঢাকনা কেওড়া জল। এটা মা ঢেলে দিচ্ছে। দু ঢাকনা দাও, আর না পড়ে গেল তো কতটা, বেশি দিও না, বেশি গন্ধ ভাল লাগে না। আর কেওড়া জল দিয়ে দাও, দু ঢাকনা দিয়ে দাও। দাও, ঢাকনা তো ভরেও না। হ্যাঁ ব্যাস ঠিক আছে। আর এর মধ্যে আমি একটু দিয়ে দেবো মিঠা আতর দিয়ে দিলাম, আর একটু পরে ওই ইয়ের সাথে দিয়ে দেবো, উপরে নামানোর আগে দিয়ে দেবো। আর ওই জাফরানটা আছে না, আমার জাফরানটা দাও। তো এখানে দেখো এই যে জাফরানটা এনেছিলাম এভারেস্টের, এগুলো কিন্তু দারুণ কালার হয়। আমি ফুড কালার যেহেতু ইউজ করছি না, তো এটা এখন ছিঁড়ে দিয়ে দেবো। তো এই দেখো এই যে তো এইটা দেখো, এইটা দিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে। এটাই কিন্তু পুরো কালারটা চলে আসবে, কোনো রকম ফুড কালার ইউজ করব না। এইটার যেই কালারটা হয় না, দারুণ দেখতে লাগে। তো চলো, এদিকে কিন্তু বিরিয়ানির হাঁড়ি ধুয়ে রেখেছে মা, এদিকে সব আলু ভাজাটা যা গোছানো রয়েছে, বেরেস্তা ভাজাটা ঢাকা রয়েছে। তো চলো এবার লেয়ারটা করব। তো এই দেখো বন্ধুরা, আমি একটা বড় হাঁড়ি নিয়েছি, ঠিক আছে। এটা পরিষ্কার ধোয়া হাঁড়ি, আর এখানে এই যে ঘি রয়েছে। তো ঘিটাকে এর মধ্যে সুন্দর করে আগে একটুখানি ব্রাশ করে নেব। এই যে, তো এই যে দেখো অল্প পরিমাণের এটাকে আমি একটু হাত দিয়ে হাঁড়ির চারি সাইড দিয়ে লাগিয়ে নেব। তাহলে কি হবে, তাহলে নিচে লাগবে না, মানে হাঁড়ির গায়ে লেগে থাকবে না। লেগে ঠিক যাই, জানো তো, যদি মানে আগুনের ওপরে দেওয়া হয় তাহলে লেগে যায়। আমি যেহেতু জলের ওপরে স্ট্রিম টাইপের করি, ওর জন্য হয় না। তো এই যে দেখো ঘিটা দিয়ে দিয়েছি, আর আমি এই যে এখানে বেশ কয়েকটা তেজপাতা ধুয়ে রেখেছিলাম, এগুলোকে নিচ থেকে এইভাবে সাজিয়ে দিয়ে দেবো। ওইদিকে ঠাকুমা হচ্ছে আটা মাখছে। তো
তো চলো এবার আমি আজকে প্রথমে একটুখানি চাল দিয়ে দেবো, মানে ভাতটা দিয়ে দেবো, বুঝেছো? দেখো ভাতটা পুরো দারুণ ঝুরঝুরে হয়েছে। অল্প করে একটুখানি রাইস দিয়ে দিচ্ছি। ওটা আমার মাংসের কড়াইটা দাও তো, মাংসটাই আনা হয়নি। আর কটা দিয়ে দিই। এই পাশেরটা এই কড়াইটা, হ্যাঁ এইটা এখানে এখানে দাঁড়াও, এইটার উপরে রেখো, এইটার উপরে রাখো, এটার উপরে রাখো। আর একটা হাতা দাও না মা। এবার এখানে হ্যাঁ দাও। এই যে ঠাকুমা আটাটা মেখে দিয়েছে, তো রাখতে লাগি। জানো তো এই তেচড়া, মানে কি বলে এটাকে, তেচনা বলে তো, এই তেচনা হাতাগুলোতে না, মানে এই হাঁড়িগুলোতে খুব সুন্দর। এই যে বেরেস্তাটা ভেজে রেখেছি, এই যে দিয়ে দিচ্ছি। আলুগুলোও দিয়ে দেবো এক একটা করে। আলুগুলো না একটা সিটি মেরেছি, এত ভালো আলুগুলো, তোমাদেরকে কি বলবো, দারুণ আলু ছিল, দারুণ অসাধারণ আলু ছিল। তো আবার এই যে দিয়ে দেবো রাইস। না না সব দেবো না একবারে, কিছুটা দেবো, সে সব দিয়ে দেবো। দাঁড়া ওটা দিয়ে দিই, বেশি লেয়ার করবো না, অল্প লেয়ার করবো। তো আবার আমি দিয়ে দিচ্ছি চিকেন। কি বাবা পড়ে যাচ্ছিল এক্ষুনি। আর আজকে চিকেনের পিসগুলো ছোট ছোট রেখেছি, কারণ জানো আমার না, হ্যাঁ আমাদের বাড়িতে আমার ঠাকুমা কেউ পছন্দ করে না, বেশি বড় বড় চিকেন একদম পছন্দ করে না, বলে একদম ভাল লাগে না, ওর মধ্যে কিছু ঢোকে না। যদিও কেটে নিই, অ্যাকচুয়ালি ওনারা পছন্দ করেন না, তো তার জন্য ওরকমভাবে ইয়ে হয় না। এই যে লাস্টে গ্রেভিগুলো, এগুলো কিন্তু চারি সাইড থেকে দিয়ে দিচ্ছি। হুম হুম বিরিয়ানি বানানো কিন্তু খুব ইজি, কিন্তু একটুখানি কি ঝামেলা, প্রচুর বাসন নষ্ট হয়ে যায়। তো আবারও আমি দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলো। এইটুকু একদম ওপর থেকে দিয়ে দেবো। আর আলুগুলো এবার সব বাকি যে কটা রয়েছে সব কটাই দিয়ে দেবো। আজকে 1 কিলো চাল হয়ে গেছে আর 1.5 কিলো চিকেন হয়ে গেছে। তো এই যে ফুড কালার টাইপের করে নিয়েছি, সব কিছু মিলিয়ে মিশিয়ে ম্যারিনেশন করে, এটা আবার এখান থেকে একটুখানি ঢেলে দেবো। আবার দিয়ে দিলাম রাইস। দমে জাস্ট আধা ঘন্টা বসিয়ে রেখে দেবো, দেন হয়ে যাবে। বাকি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। যেটুকু বাকি রয়েছে সবটুকু আমি দিয়ে দিলাম। আর এখানে আতরটুকু কোথায় গেল, বাবা আতরটা কোথায় রাখলাম বুঝতেই পারছি। তো যাই হোক, ঘি দিয়ে দিচ্ছি ওপর থেকে। অনেকে জানো তো ঘিটা নামানোর সময় দেয়, কিন্তু আমি নামানোর সময় দিই না, কারণ ওই আমাদের বাড়িতে কেউ মানে ঘির বেশি সবাই গন্ধ পছন্দ করে না, যদি আমি পছন্দ করি আর কেউ পছন্দ করে না। তো ঘি দিয়ে দিলাম পরিমাণ মতন। আর এই যে বিরিয়ানির মশলা এই যে ওপর থেকে দিয়ে দিচ্ছি। বেশি পরিমাণে দেবো না, কারণ বেশি মশলা ভালো লাগে না। দিয়ে দিয়েছি, সবই তো হলো। তো এই দেখো বন্ধুরা, সবকিছু দিয়ে গুছিয়ে নিয়েছি। এখানে এখন আটাটাকে লম্বা লম্বা করে আজকে আমি কি করছি আমি নিজেই জানি না। তখন এটাকে দিয়ে, ওটা না, এবার হাঁড়ির মুখটা আমি এই যে ঠাম্মারে বললাম একটু বেশি করে আটা ছানতে, তাও একটুখানি আটা ছেনেছে। ঠিক আছে, চাপ নিয়ে হয়ে যাবে, হবে ঘোরার দিন হবে, হচ্ছে না।
আর একটুখানি বেশি ছানলে কি হতো, কিপ্টের মতন সবসময় করে। কি করবো এটুকু? এই আছে বেশি, বেশি কি আটা ওই যে ওই বেশি আছে। হ্যাঁ হয়ে যাবে। তোমরা কি দেখতে পাচ্ছ আমি হাঁড়ির চারি সাইডে আটাটাকে রাউন্ড করে নিয়েছি? দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, তো এই যে পুরো ইয়ে করে নিয়েছি। এবার ঢাকনাটাকে সুন্দর করে এই যে বসিয়ে দিচ্ছি। এই হয়ে গেল আমার বিরিয়ানি রেডি। তো চল এবার দমে বসাবো। দেখো একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এর উপরে কিন্তু আমি হাঁড়িটা বসাবো। তো এই দেখো হাঁড়িটা আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু জাল হচ্ছে দেখো। তো এটা হচ্ছে আধা ঘন্টার জন্য দমে বসিয়ে দেব। তো চলো দম শেষ করে তারপরে আসছি। তো এই দেখো আমার বিরিয়ানি রেডি, এবার খুলে দেখাবো তোমাদের সঙ্গে। বাবা হেভি সুন্দর দম হয়েছে, পুরো টাইট। হাতে ছেঁকা লাগবে না না লাগবে না, গন্ধটা দারুণ বেরিয়েছে না? দেখো আমার একটা থালা দাও, যদি একটু বেড়ে দি টেস্ট করুক কেমন হয়েছে। আর আমার ভালো লাগে না ওই যে, কারণ তো শ্রদ্ধা চান করিনি এখনো, চান করে নিয়ে কখন চান করবে কখন খাবে। আমাদের বাড়ির কারোর কোনো খাবে, ঠাকুরদা খাবে, দাও তো বাড়ি সবাই দিই, সবাইকে দিয়ে দিই। ওই যে কুকুর আবার ঢুকিস ওর মধ্যে। তো এই দেখো তোমাদের দেখাই কতটা সুন্দর হয়েছে। আমার চেতনা হাতটা নেই, প্রশংসা দিস না। আলু খাবা না? আলু দিয়ে ভয় করতে ছোট দেখে দেবো। এই যে সাকলালা এইটা নিবি, এই সাকলা লাগাবি। বাবা এই তুলবো কি করে? হ্যাঁ ওই হাতাটা দাও। সকালে একবার খুদের ভাত খাইছি, এখন আবার এক কিলো চালের কেমন হয়েছে? তো বেশি না, আমরা অত খাবো না কিন্তু। দাঁড়াও, মাংস দিস না। না মাংস খাবা না তো কি করে? এবার দাঁতের জেলায় খেতে পারি না। দাঁড়াও, অত দিস না, আলু করে দে। আরে দাঁড়াও, ওবি আছে না না চলে গেছে। ছোট দেখে একটা আলু দেবো দি। আলু পড়িছে। আলু না আলু পড়েনি, ওই তো আলু সামনে। এটা আলু না, এটা এটা এমনি খুঁচে গেছে তাই। তো এই দেখো অল্প চালের বই করছে, অত দিস এটা না। কি ঝুরঝুরে হয়েছে। দাঁড়াও, ওইখান দিয়ে একটু মাংস দাও, দিয়ে গ্রেভি দিয়ে দিয়ে দাও। দেখো ছোট্টাম্মি খাচ্ছে আমার, কেমন হয়েছে? দারুন দারুন দারুন, সত্যি ভালো হয়েছে তো? হ্যাঁ সুপার সুপার। পুরো একদম লাইট বিরিয়ানি, কোনো মশলা নেই বেশি, হালকা মশলা। দারুন হয়েছে, মশলা মশলা কম হয়েছে, টেস্ট বেশি হয়েছে। ঠিক আছে খেয়ে নাও। তো এই যে এখন সবাইকে বেড়ে দিচ্ছি আস্তে আস্তে। তো চলো, এই দেখো বন্ধুরা পুরো দোকানের মতন বিরিয়ানিটার কালার হয়েছে, আর চিকেনের পিসগুলো কিন্তু সফট হয়েছে তাই না? এই দেখো, তো এটা হচ্ছে ঠাকুরদার জন্য বেড়ে নিয়েছি। ও মা স্যালাড দিয়ে দিয়ে দাও। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, পুরো পেটটা ভরে গেছে। আজকের বিরিয়ানিটা সত্যি বলছি অসাধারণ হয়েছিল। মানে আমি রান্না করেছি বলে বলছি না, সবাই বলছিল। আমার বাবা তো খেয়ে বলছে খুব ভালো হয়েছে। মানে হয় না, মন থাকলে সেই জিনিসটা অবশ্যই ভালো হয়। তো মন দিয়ে রান্না করেছি বলেই অবভিয়াসলি ভালো হয়েছে। তো চলো এখন একটুখানি রেস্ট নেব। এখন কটা বাজে? 5টা বেজে গেছে। তো চলো আবার পরে আসছি। তো বন্ধুরা তোমরা তো দেখেছিলে সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, কিন্তু তারপর থেকে আর কোনোরকম ভিডিও শ্যুট করিনি। সন্ধেবেলা গিয়ে একটু ছাদে হাঁটাহাঁটি করেছিলাম, তারপরে কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, আর রাত্রেবেলা ওই বিরিয়ানি খেয়েছি। কিন্তু আর কোনোরকম ভিডিও শ্যুট করিনি, কারণ আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে। আর যদি মনে হয় কমেন্ট করতে ইচ্ছা করে তাহলে কমেন্টও করে দেবে। তো চলো আজকের মতন এখানেই সবার সাথে ভিডিওটা শেষ করলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ব্লগে। তো আজকের মতন সবাইকে গুড নাইট।